5 ওয়াক্ত নামাজ ঠিকই ফরজ করে দিয়েছি। যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বেন, রাসূল বলেন তাদেরকে শুধু 5 ওয়াক্তই সওয়াব নয়, 50 ওয়াক্ত সওয়াবে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, কত দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইজম, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে জুমার নামাজের জন্য কবুল করেছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। অন্তরস্থল থেকে আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আমাদেরকে এখনও সুস্থ রেখে, সবল রেখে মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। রব্বে কারীম যত নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তত নিয়ামত বাড়িয়ে দিবে। এখন শুকরিয়া আদায় করেছি, আর এক নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন এখানে বিষয়ভিত্তিক আলোচনা হয়। নির্দিষ্ট একটি বিষয়কে সামনে রেখে বা এটাকে স্টাডি করে এসে, পড়াশোনা করে এসে নির্ভরভাবে এই একটা বিষয়কে কেন্দ্র করে কয়েকটি জুমায় আলোচনা করা হয়, যাতে করে ওই বিষয়টা পরিপূর্ণভাবে ভালোভাবে সকলেই বুঝতে পারে। এই জন্য অনেক সময় দেখা যায়, যেমন কিছুদিন আগে আমরা হজ নিয়ে আলোচনা করেছি, বেশ কয়েকটি জুমায় আলোচনা করেছি। এরপর কোরবানি এসছে, কোরবানির সময়ও বেশ কয়েকটি আলোচনা হয়েছে, জুমায় আলোচনা হয়েছে। এরপর অর্থাৎ মৌসুমি কিছু আলোচনা থাকে, সেগুলো সেই মৌসুমেই করতে হয়। রমজান মাস, এখন যদি আমরা রমজানের আলোচনা করি, হজ চলে গেছে, হজের আলোচনা করি, সেটা হয় না। প্রত্যেকটা মৌসুম, প্রত্যেকটা সময়ের সাথে সেই আলোচনাগুলো করা হয়। এই জন্য দেখা যায় মুহররম মাসে আমরা শুরু করেছিলাম, মুহররমকে কেন্দ্র করে মুহররম তথা আশুরা এবং কারবালাকে সামনে নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এটা একটা ফিনিশিং হতে হয়। এই জন্য আমরা গত জুমা, এর আগের জুমায় মুহররম এবং কারবালার নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমাদের দৈনন্দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা সবসময় প্রয়োজন, সেটা হলো সলাত। এই সলাত সম্পর্কে আলোচনা সবসময় হওয়া উচিত। যত বেশি আলোচনা হবে তত বেশি সুন্দর আমাদের নামাজগুলো সুন্দর হয়ে যাবে, সলাত সুন্দর হয়ে যাবে। আজকে নামাজ নিয়ে মানুষ কোনো কাজ নেই, কোনো ব্যস্ততা নেই, এমনও অনেক মানুষ আছে নামাজ পড়তে পারে না, কিন্তু তার ভিতরে নামাজের প্রতি যত্নশীল বা আগ্রহ তৈরি করার জন্য নামাজের প্রশিক্ষণ দেওয়া দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হাতে ধরে শিক্ষা দিয়েছেন নামাজ, বারবার নামাজের আলোচনা করেছেন। এমনকি কোরআনুল কারীম, এই কোরআনই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। আমি তোমাদের প্রতি নামাজ ফরজ করে দিলাম, এই একটি আয়াতই যথেষ্ট ছিল। কিন্তু নামাজ সংক্রান্ত, সালাত সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 82টি আয়াত অবতীর্ণ করেছেন, বারবার আলোচনা করেছেন। কেন? যে এই জিনিসটা প্রত্যেক দিন 5 বার কমপক্ষে আমার পড়তে হবে। তো মানুষের মধ্যে উদাসীনতা আসতে পারে, শয়তানের ধোঁকা আসতে পারে। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবার জন্য, নামাজের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার জন্য বারবার আলোচনাগুলো রব্বে কারীম কোরআনে কারীমে তুলেছেন। এজন্য সেটাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম, হক্কানি আলেম দ্বীন এই নামাজ সংক্রান্ত আলোচনা বিভিন্নভাবে করে। আমরাও আজকে নতুন একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করব। সেটি নতুন বিষয় না, নামাজ এটা পুরাতন বিষয়, বাকি আবারও বহুবার আলোচনা হয়েছে, এখানে আবারও হওয়া দরকার। এই জন্য আজকে নামাজ নিয়ে আমরা আলোচনা করব। নামাজ এই শব্দটি হলো ফার্সি শব্দ। এর আবিধানিক অর্থ হলো কোমর ঝুলানো। এই আবিধানিক অর্থের দিক থেকে যদি বিবেচনা করা হয়, সবচেয়ে বড় নামাজি, পাক্কা নামাজি তারা যারা কোমর ঝুলায়, অর্থাৎ ড্যান্স করে। আমি এই কথাটা একটু খারাপ শোনা গেল, কিন্তু বলতেছি আরেকটা বিষয়ে বুঝবার জন্য। অনেকেই শাব্দিক অর্থ নিয়ে বিবেচনা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। নামাজ আমরা জানি আল্লাহর একটা ইবাদত, কিন্তু যারা ড্যান্স করে তারা কি আল্লাহর ইবাদত করে না গুনাহের কাজে লিপ্ত? এটা সবাই ভালো করে জানি আমরা। শাব্দিক অর্থ নিলে
এটা বোঝা যায় তারাই পাক্কা নামাজি হয়ে যাচ্ছে। এমনিভাবে আমাদের সমাজে অনেকের শাব্দিক, কোরআনে কারিমের আয়াতও আছে, শাব্দিক অর্থ একরকম, কিন্তু তার ভাব অর্থ এবং তার মর্ম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যেটাকে পারিভাষিক বলা হয়। পরিভাষায় অর্থাৎ শরীয়তের পরিভাষায় এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সব জিনিস শাব্দিক অর্থে নেওয়া যায় না। যেমন আমরা খুতবার শাব্দিক অর্থ হলো ভাষণ, বক্তৃতা। আমরা মানুষের সামনে বক্তৃতা দিলাম, এমন একটা ভাষায় বক্তৃতা দিলাম আমাদের সামনে যারা আছে কেউ বুঝতে পারলো না, তাহলে এই বক্তৃতা দেওয়া না দেওয়া বরাবর। আমরা এখানে ধরুন কেউ ইংলিশ জানে না, আমরা ইংলিশে বক্তব্য দিলাম, তাহলে এখানে বক্তব্য দেওয়ার সেটা কোনো মানে হয় না, একজন ব্যক্তিও বুঝতে পারলো না। এমনিভাবে কেউ আরবি জানে না, সেখানে আরবিতে বক্তব্য দেওয়া হলো, তাহলে সেখানে বক্তব্যটা দেওয়ার কি ফায়দা হলো? এই জন্য অনেকেই খুতবার শাব্দিক অর্থ নিয়ে বলে খুতবার শাব্দিক অর্থই হচ্ছে বক্তৃতা, ভাষণ দেওয়া। আমরা মসজিদে ভাষণ দেই, মানুষ বুঝতে পারে না সেই ভাষণ, সেই খুতবা দিয়ে কি লাভ হলো। কিন্তু খুতবার আরো একটি অর্থ আছে, এটা একটা ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদত যেভাবে বিধান নাজিল করেছেন সেভাবেই করতে হয়। যাও, তাহলে নামাজের শাব্দিক অর্থ জানলাম। এবার রব, এটা আরবি শব্দ হলো আসসালাহ। এর অর্থ হলো অনেকগুলো অর্থ আছে, দোয়া, দরুদ, রহমত, এইগুলো অর্থ হলো শাব্দিক অর্থ। আসসালাতু আল-লুগা, আবিধানিক অর্থ হচ্ছে আদ-দুআ, দোয়া করা। এই সলাত শব্দটা বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ আসে। কখনো সলাতটা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যবহৃত হয় তখন সেটা হয় দরুদ, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাছে সালাম পেশ করা হয়। এই সলাতটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবহৃত হয় তখন হয় রহমত, এর অর্থ হয় রহমত। সলাতটা যখন আমরা জনসাধারণের উপরে যখন এটা ব্যবহৃত হয় তখন হয় এটা ইবাদত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। শরীয়তের পরিভাষায় সলাত কাকে বলে? আকওয়ালুন ওয়া আফআলুন তুফতাতাহু বিত-তাকবীর ওয়া তাখতামু বিত-তাসলিম, অর্থাৎ নামাজের শরীয়তের পরিভাষায় বলা হয় নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে, নির্দিষ্ট কিছু কথোপকথনের মাধ্যম, এবং যার শুরুটা হয় আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরাতের মাধ্যমে, শেষ হয় তাসলিম তথা সালামের মাধ্যমে শেষ হয়। এটা হলো পরিভাষায় বলা হয় নামাজ। এবার এই নামাজ রব্বি কারীম আমাদেরকে কেন ফরজ করে দিয়েছেন? মুসলমান প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তি হয় সেখানের কিছু রুলস, নিয়ম কানুন আছে, সেটা ফলো করতে হবে। আর যদি সেই প্রতিষ্ঠানে আমি থাকি, আমি পরিচয় দিই এই প্রতিষ্ঠানের ছাত্র, আমি এই প্রতিষ্ঠানের যে রুলসগুলো আছে যদি আমি না মানি তাহলে প্রতিষ্ঠান থেকে অবশ্যই আমাকে বহিষ্কার করে দেবে। এমনিভাবে যে কোনো অফিসে আমি চাকরি করি, সেখানের কিছু রুলস, নিয়ম কানুন আছে, সেগুলো যদি না মানি তাহলে সেখান থেকে আমাকে বরখাস্ত করে দেবে। রব্বি কারীম ইসলাম অর্থাৎ মুসলমানদের জন্য কিছু রুলস, নীতি দিয়েছেন। আর এই রুলসগুলো যারা ফলো করবে এই মানুষদের জন্যই, মুমিনদের জন্যই, মুসলমানদের জন্যই ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম কোনো ফায়দা নেই। দুনিয়ার কোনো প্রতিষ্ঠানের রুলস থাকে ছাত্রদের উপকার এবং প্রতিষ্ঠানের উপকারে থাকে, বা যে কোনো প্রতিষ্ঠানের রুলসগুলো থাকে, দুদিকেই লক্ষ্য করেই সেই রুলসগুলো করা হয়। কিন্তু রব্বি কারীম সমস্ত রুলসগুলো মাখলুকের উপকারের জন্য করেছেন। মানুষ প্রথমে মুসলমান হওয়ার জন্য প্রথম যেই শর্তটি, সেটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। ইসলামের মূল ভিত্তি হলো 5টি, মানে মূল রুলস হলো 5টি। 1 নম্বর হলো আল্লাহ তাআলাকে সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ কালেমা, যেটা আমরা সংক্ষেপে এক কথায় বলি কালেমা পড়া। আল্লাহ তাআলাকে একত্ববাদ হিসেবে মেনে নেওয়া, রাসূলকেও মেনে নেওয়া, এ হলো ইসলামের প্রথম রুলস। এটা বলার পরে সে মুসলমান হয়ে যাবে। কালেমায় যখন সে স্বীকার করবে, বিশ্বাস করবে, তখন সে মুসলমান হয়ে যায়। তার পরবর্তী যে রুলসটি, সেটি হলো সালাত, নামাজ। নামাজ ব্যতীত মানুষ মুসলমান হতে পারে না। নামাজ হয়, নামাজ পড়ি না আমি মুসলমান দাবি করি, সেটা যৌক্তিকভাবে কিভাবে হতে পারে? কখনো হতে পারে না। আমি নামাজ পড়ি না অথচ সমাজে পরিচয় দেই আমি বড় পাক্কা মুসলমান,
এতবার হজ করেছি, এত টাকা দান করি, এই ভালোবাস কাজ করি, অমুক করি তমুক করি, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, তাহলে আমি মুসলমান কিভাবে হই? এই জন্য মুসলমান হওয়ার পর প্রথম যেই রুলসটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটি হলো সালাত। এই ইসলামের যে 5টি ভিত্তি বা 5টি রুলস, এগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে। একমাত্র ইবাদত নামাজ, এটা সবার জন্য, চাই সে ছোট হতে পারে অথবা বড় মানুষ হতে পারে। ছোট বলতে বালেক, বালেক হয়েছে তো তখন থেকে সে অর্থনৈতিকভাবে অনেক ভালো এবং অর্থনৈতিকভাবে দুর্বল অথবা অর্থ নাই, এমনকি একটি হাত পর্যন্ত নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন ব্যক্তির জন্য অর্থাৎ সর্বস্তরের মুসলমানের জন্য যে আমল সেটি হলো সালাত। পরবর্তী আমলগুলো যেমন রোজা, যাকাত, হজ, এগুলো ভিন্ন ভিন্ন সময়ের সাথে সম্পৃক্ত এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য, ব্যক্তির সাথে কাজ। কিন্তু নামাজ সবার জন্য। এমনকি কঠিন বিপদ, নামাজ পড়ার মতো কোনো অবস্থান নেই, আমি পানিতে ডুবে গিয়েছি, সেখানে নামাজের সময় হয়েছে, সেখানেও নামাজ পড়ার বিধান রয়েছে। অসুস্থ, উঠতে পারি না, দাঁড়াতে পারি না, বসে পড়ার বিধান আছে, বসতেও পারি না, শুয়ে শুয়ে নামাজ পড়ার বিধান আছে, শুয়েও আমি লড়াচড়া করতে পারি না, ইঙ্গিতের মাধ্যমে অর্থাৎ ইশারার মাধ্যমেও নামাজ পড়ার বিধান আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ নামাজ হতে পারে। আর এই ইবাদতটা অন্যান্য ইবাদত যেমন রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কিন্তু নামাজ এটা এত গুরুত্বপূর্ণ, অন্য কারো মাধ্যমে পাঠাননি, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহর বাড়িতে নিয়ে বিশেষ কামরায় অর্থাৎ বিশেষ জায়গায় কথোপকথনের মাধ্যমে হাদিয়া উপঢৌকন হয়েছে এই নামাজটি, যেটা আমরা মেরাজের সময় শুনেছি বা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, রব্বে কারীমের সাথে দিদার হয়েছে। দুনিয়ার একমাত্র রসুল, আল্লাহ রসুল, আমাদের রসুল, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পেরেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে কারীম আপনাকে এক নজর একটু দেখতে চাই, দেখার সুযোগ হয়নি। এমনকি আল্লাহ তাআলার যে নূরের তাজাল্লি আছে, সামান্যতম একটি তাজাল্লিটা একটু ঝলক দিয়েছিলেন, পাহাড় পর্যন্ত পুরে সারখার হয়েছে, মুসা আলাইহিস সালাম পড়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবেন এমন অবস্থা করে তার বাসায় নিয়ে আরশে আজিমে নিয়ে অনেক অন্তরঙ্গ কথোপকথন হয়েছে। এরপর সর্বশেষে যখন চলে আসেন তখন হাদিয়া হিসাবে নামাজটা দেন। আমরা ঘটনা জানি, মুসা আলাইহিস সালাম আসমানে দেখা হয়েছে, আপনি কি হাদিয়া নিয়ে আসলেন, কত ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, এগুলো শুনেছি। 50 ওয়াক্ত নামাজ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। মুসা বলছিলেন, আপনি তো 50 ওয়াক্ত নামাজ খুশি হয়ে নিয়ে যাচ্ছেন, আপনার উম্মত তো এটা পড়তে পারবে না, আপনি আবার যান আল্লাহর কাছে, যে আপনি অনুরোধ করেন নামাজটা একটু কমিয়ে দেয় যেন। আবার যাই এইভাবে রব্বে কারীমের এটা একটা হিকমত ছিল, বারবার আসা, আল্লাহ জানেন কিন্তু এই বিষয়গুলো এমনটি ঘটবেন, তারপরেও কেন করাচ্ছেন? এখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার সাক্ষাৎ হওয়া, সাথে সাথে উম্মতকেও বোঝানো, এত কঠিন বিধান ছিল সেটাকে সহজ করে দিয়েছি, এটাও একটা বিষয়, হিকমত। এরপর বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যে সর্বশেষ 5 ওয়াক্ত পর্যন্ত যখন হয়, আবারও মুসা বলেন, আপনি তারপরেও আপনার উম্মত পড়তে পারবে না, আমার তো অভিজ্ঞতা আছে, আমার উম্মতরা 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না ঠিক মতো। এবার রাসূল বলেন, আমার লজ্জা বলে, এত বারবার একটা বিষয় নিয়ে যাওয়া যায়? লজ্জা করছে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বিষয় কয়বার যাওয়া যায়? এরপর আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকই ফরজ করে দিয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বেন, রাসূল বলেন তাদেরকে শুধু 5 ওয়াক্তই সওয়াব নয়, 50 ওয়াক্ত সওয়াবে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, কত দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে দেখেন আমার যে আলোচনাটা, রব্বে কারীম, এটা কত গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আমরা যত মূল্যবান সম্পদ বা মূল্যবান জিনিস, এটা স্বাভাবিক কোনো মানুষের কাছে বা কোনো পিএসের কাছে পাঠাই না, আমরা নিজে যে অথবা তাকে নিজে ডেকে এনে তাকে পাঠাই, এই জিনিসটা আদান প্রদান করা হয়।
রব্বে কারীম এই নামাজের এত গুরুত্ব রেখেছেন, এটা কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো কিতাবের মাধ্যমে নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে নিয়ে বুঝে অনেকক্ষণ আলাপ হয়ে কথোপকথন হওয়ার পর হাদিয়ে স্বরূপ দিয়েছেন এবং পরবর্তীতে এটার বিধান জারি করেছেন, নামাজকে ফরজ অবধারিত করেছেন। এই নামাজ পড়লে যে মানসিকভাবে কতটা প্রশান্তি হয়, যারা প্রকৃতপক্ষে নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পড়তে নামাজের লজ্জাত স্বাদ যাদের চলে আসে, তারা বুঝবে এটা কতটা শান্তি হয়। আমরা তো এভাবে বুঝবো না, যারা আল্লাহ তাআলার সাথে কারণ নামাজটা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। হাদিসে এসেছে, নামাজের মধ্যে যখন বান্দা সূরা ফাতিহা পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দের উত্তর দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। তখন আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এভাবে প্রত্যেকটা আয়াতে আয়াতে আমরা যে পাঠ করি, রব্বে কারীমের উত্তর দিয়ে থাকেন, অর্থাৎ কথোপকথন হয়, কিন্তু এটা আমরা অনুধাবন করতে পারি না। রব্বে কারীম আমাদেরকে নিয়ে আসমানে আলোচনা করেন। রব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করেছিলেন, তখন ফেরেশতাদের কাছে পরামর্শ করছিলেন, তাদের একটা বৈঠক হয়েছিল, তাদের অভিমত জানতে চেয়েছিল। মানুষ দুনিয়াতে আমি পাঠিয়েছি আমার খলিফা হিসাবে, তারা ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা বলেছিল, এরা দুনিয়াতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার ইবাদত ঠিকমতো করবে না, আমরাই তো যথেষ্ট ছিলাম। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আমরা এই ইবাদতগুলো করি, তখন ওই ফেরেশতাদেরকে সাথে নিয়ে বসে, তোমরা না বলেছিলে এই মানুষগুলো দুনিয়াতে যে ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, নামাজ পড়বে না, ইবাদত করবে না, তারা দেখো আজকে মসজিদে যে কীভাবে নামাজ পড়ছে, সবাই ঘুমিয়ে আছে, আমার সাথে একান্ত কথা আলোচনা করছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। তখন আল্লাহ তাআলা গর্বের সাথে এই কথাগুলো বলতে থাকেন। এই জন্য নামাজ একজন মুসলমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতে যে যত বেশি নামাজ আদায় করবে, নামাজ নিজের সঙ্গী হিসাবে গড়ে তুলবে, নামাজ বেশি আদায় করবে, সে তত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ এটি তো এমন একটি ইবাদত, এই নামাজ যিনি প্রতিষ্ঠিত করলো বা নামাজ পড়লো, সে দিনের ইসলামকে কায়েম করলো, ইসলামকে রাখলো। আর নামাজকে যে নষ্ট করে দিল, সে ইসলামকেও নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলামকে টিকে রাখার একটি মাধ্যম। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে সুন্দর ভালো রাখলো, ইসলামকেও সে সঠিক নিরাপদ রাখলো। ওমান আদামাহা ফাকাদ আদামাদ্দিন, যে নামাজকে বিনষ্ট করে দিল, নষ্ট করে দিল, সে ইসলামকেও বিনষ্ট করে দিল। এই জন্য নামাজ আমরা আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে যখন দেশের পরিস্থিতি একটু ঘোলাটো হয়েছিল, মসজিদ ভরপুর ছিল, দেখতেও একটা কত আনন্দ লাগতো। মসজিদে মুসল্লি এশার সময়, ফজরের সময় মাশাআল্লাহ মসজিদ ভরপুর। এটা সব সময় রাখা, দুনিয়ার মধ্যে মানুষের ব্যস্ততা থাকবে, এটা ভালো জানেন আপনারা, সবারই ব্যস্ততা ছাড়া মানুষের নাই। যার কোনো কাজ নাই তারও ব্যস্ততা আছে, দুনিয়ার নিজামটাই এমন, যার কোনো কাজ নাই ও যে ফ্রি আছে সেটাও তার ব্যস্ততা। এই জন্য নামাজটা আমাকে যখন পড়ব, প্রথমে যখন দিনের বেলায় সর্বপ্রথম ফজরের নামাজ দিয়ে আমার দিনটাকে শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের মাধ্যমে শুরু হয়ে যায়, কাজের মধ্যে বরকত হয়, মনের মধ্যে প্রফুল্লতা থাকে, সারাদিন যে আমরা অন্য অন্য কাজ করব, এই নামাজের একটি প্রভাব সেখানে থেকেই থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, যত ব্যস্ততা থাক না কেন, নামাজটাকে আমি আগে ব্যস্ততা মনে করব। আমরা একটি সঙ্গীত শুনতে পাই না, অনেক সময় শুনি আমরা, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে লিখেছেন জানি না কে লিখেছেন, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। কাজ তো আমার থাকবে, আমি যখন বন্ধ হয়ে যাব, আমার কাজ করার ক্ষমতা যখন থাকবে না, তখন এই কাজটা কেউ না কেউ চালিয়ে নেবে। আমি কোনো প্রতিষ্ঠান পরিচালিত করি, এই প্রতিষ্ঠান হয়তো আমি চলে গেলে অন্য কেউ চালাতে পারবে, কিন্তু নামাজ বা আমার ইবাদতগুলো যখন বন্ধ হয়ে যাবে, আর দ্বিতীয় কোনো অপশন নাই এই নামাজগুলো বা ইবাদত করা আমার জন্য কেউ করে দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইন্তেকাল করবে, ইনকাতা আনহু আমাল, তার সমস্ত আমলগুলো বন্ধ করে দেওয়া হয়।
তবে কিছু কাজ আছে সেটা ভিন্ন, আজকের আলোচ্য বিষয় না এটা। আমার মূল কথা হলো সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইন কত আনহু আমাল, তার সমস্ত আমলগুলো, আগে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত করতো, সদকা করতো, তাসবিহ পড়তো, তেলাওয়াত করতো, এক কথা ইবাদত করতো, এই সমস্ত ইবাদতগুলো বন্ধ হয়ে যায়। এই জন্য আমার জন্য কি, আমি একজনের জন্য পৃথিবী থেমে থাকবে না, চলবে, কিন্তু নামাজ বা ইবাদত যদি আমি না পড়ি সেটা আমার জন্য আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এই জন্য মোহতারাম হাজরিন, হয়তো আমাকে অনেকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু এই কথাগুলো, নামাজগুলো, এটা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য। আমাকে পছন্দ না করতে পারেন, কিন্তু আল্লাহর কলাম বা কলাম হিসাবে প্রত্যেকে অনুরোধ করে বলি, নামাজটা পড়ে দেখেন, শুরু করে দেখেন, দিল দিয়ে একাগ্রতার সাথে মন দিয়ে যখন নামাজ পড়েন আপনিই দেখবেন, বুঝতে পারবেন আগের অবস্থা আর এখনকার অবস্থাটা কি হয়। এই জন্য নামাজের প্রতি অবশ্যই যত্নবান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ আরাআইতুম আন লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটি নদী থাকে, নহর থাকে, ইয়াক্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর প্রত্যেক দিন এই নহর বা নদীতে, এই হাউজে 5 বার যদি কেউ গোসল করে, তাহলে হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করছেন, 5 বার একজন ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে, গোসল করে, ধৌত করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তেমনিভাবে যারা মাসালু সলাতি খামসিন, এমনিভাবে 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা এমনই, ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর হাদিসে আসছে, ফজরের নামাজ পড়লো, এরপর জোহর পর্যন্ত আল্লাহ তাআলা তার যে ছোট ছোট কাবিরা গুনাহগুলো, সাগীরা গুনাহগুলো যেগুলো হয়, কবিরা গুনাহ মাফের জন্য তওবা, সগীরা ছোট ছোট গুনাহগুলো, এগুলো হলো কাফফারা স্বরূপ। ফজরের নামাজ পড়েছে, এরপর জোহর পড়েছে, তার ভুল করবে, সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও অন্যান্য ভালো ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা এই গুনাহগুলো মাফ করে দেন। এমনিভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এশা থেকে ফজর পর্যন্ত এই কাজগুলো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কোনো ব্যক্তি যখন দিনের শুরুতে ফজরের নামাজ দ্বারা দিন শুরু করবে, আল্লাহ তাআলা তার দিনের জিম্মাদারি নিয়ে নেন। এই জন্য কত বড় আমার দায়িত্ব যদি একজন নিয়ে নেয়, তাহলে তো আমি নিশ্চিত চলতে পারবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো সমস্যার সম্মুখীন হতেন, তাদের বড় একটি গুণ ছিল নামাজ। খাবার নাই, নামাজে দাঁড়িয়ে যায়। যে কোনো সমস্যার সম্মুখীন হতেন, তাদের একটাই হাতিয়ার ছিল নামাজ। আল্লাহর কাছে দাঁড়িয়ে যেতেন, সমাধান হয়ে যেত। এমন বহু হাদিসে এসছে, ঘটনাও আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবীর বাসায় খাবার নাই, কিছুই নাই খাবার। রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাবার না খেয়ে আছি, তুমি নামাজ পড়োনি? ভালো করে উজু করো, আবার নামাজ পড়ো। প্রথম নামাজ পড়েছে, তারপরেও কোনো খাবারের ব্যবস্থা হচ্ছে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পড়ো। আবার নামাজ পড়েছেন। এবার বারবার নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দৈনন্দিন জীবনের কত সমস্যার সম্মুখীন হই, এগুলোর সমাধান রব্বি কারীম আগে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে দাঁড়ানো। মুমিনদের কয়েকগুলো বৈশিষ্ট্য সূরা মুমিনা আল্লাহ বলছেন। মুমিনদের বৈশিষ্ট্যগুলো কি হবে? মুমিন তো তারা এমন, নামাজের মধ্যে তারা নম্রভাবে একাগ্রতার সাথে নামাজ পড়ে। কদ আফলাহাল মুমিনুন। এবং এখানে কিছু মুমিনদের সফলতাও সম্পর্কে প্রথমে বলেছেন, যারা মুমিন তারা সফল হয়েছে। তাদের কি বৈশিষ্ট্য? কয়েকটা বৈশিষ্ট্য বলছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো তারা নামাজ, তাদের নামাজ সবসময় তারা নামাজ পড়বে এবং নামাজে নম্রতা থাকবে। সূরা বাকারাও মধ্যে আছে এবং অনেকগুলো আয়াতে, বললাম প্রায় ৮২টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সংক্রান্ত আলোচনা করেছেন। হাদিস, অসংখ্য হাদিস নামাজ সংক্রান্ত। যে কোনো আপনি হাদিস গ্রন্থ যদি অধ্যয়ন করেন, নামাজের একটি অধ্যায় আছে আলাদা, অধ্যয়ন করেন যে কোনো হাদিস গ্রন্থ, নামাজ সংক্রান্ত বিশাল আলোচনা, সহিহ হাদিস, অনেক ধরনের বহু হাদিস আসছে। এই জন্য নামাজ ছাড়া আমরা আমাদের জীবনে সফলতা আনতে পারবো না। নামাজ নাই তো সফলতা হবে কিভাবে? রব্বি কারিমের সাথে সম্পর্কের মাধ্যম, প্রধান মাধ্যম হলো সালাত। এই মাধ্যমটা বাদ দিয়ে অন্য দিক দিয়ে যতই খুঁজি, তাহলে আমরা সফল হব কিভাবে? এই জন্য
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকে নামাজি হয়েছে, সাথে সাথে নামাজের যেই মাসআলাগুলো আছে, নামাজের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো সঠিকভাবে শিক্ষা করা। আমরা নামাজ পড়ি, 70 বছর বয়স হয়েছে, ওই ছোট্টবেলায় যে সূরা ফাতিহা পড়েছি এখনও সেইভাবেই পড়তেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিশুদ্ধভাবে পড়তে পারি না, অথচ আজকে সকালেও বলতেছিলাম, একটু মস্ক করাচ্ছে যখন তখন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বড় হা শক্ত করে পড়তে হয় একটু। এই হা উচ্চারণ করে যদি পড়ে তাহলে সঠিক অর্থ হয়। অর্থটা হয় কি, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। পক্ষান্তরে এই হা এর স্থানে হা যদি বলে, আলহামদুলিল্লাহ কেউ যদি বলে, তাহলে অর্থটা কতটা চেঞ্জ হয়ে যায়। সমস্ত ডাস্টবিন ময়লা রব্বুল আলামিনের জন্য, নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, একটা অক্ষর শুধু একটু পার্থক্য হয়েছে, অর্থ পরিবর্তন হয়েছে। সাথে সাথে কুল হুয়াল্লাহু আহাদ, উদাহরণ যে বলছি, এর অর্থ হলো, হে নবী আপনি বলুন আল্লাহ এক, বড় কফ দিয়ে, 2 নোক্তাওয়ালা কফ দিয়ে পড়তে হবে, কুল হুয়াল্লাহ, তাহলে অর্থ ঠিক আছে। কেউ যদি মধ্যখান পেঁচানো কাপ আছে, যেটা এই ছোট কাপ দিয়ে যদি কেউ পড়ে, তাহলে অর্থ হবে আল্লাহ এক, তাকে ধরে খাও, নাউজুবিল্লাহ। এই জন্য এই বিষয়গুলো আমরা সচেতন হওয়া দরকার। আমরা সফলতার জন্য কত অক্লান্ত পরিশ্রম করি, আল্লাহর সাথে সম্পর্ক হবই। রব্বে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত নামাজ, এটা আজও কি আমি যে 10 বছর 20 বছর 70 বছর যাবৎ নামাজ পড়ছি, এটা কি শুদ্ধ হচ্ছে? সেটা কি কখনো ভেবেছি? চিন্তা করা দরকার। যদি আমার নামাজে বা তেলাওয়াতে অশুদ্ধ থেকে থাকে, এখন তো আলহামদুলিল্লাহ অনেক মাধ্যম হয়েছে, অনলাইনেও ক্লাস হয়, আমার সুযোগ না থাকলে বিভিন্ন মসজিদে সিস্টেম আছে, বিভিন্ন মাদ্রাসায় আছে, অথবা আপনি পার্সোনালিভাবেও এগুলো করতে পারেন, বেশি সময় লাগে না। প্রত্যেক দিন যদি 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট টাইমও দেন, দেখবেন এক সময় আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। নামাজ সহিহ হওয়ার জন্য যতটুকু শুদ্ধ দরকার হয়ে যাবে এটা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। এর সাথে সাথে যারা নামাজ পড়বে মানুষের আল্লাহ রব্বুল আলামিন 5 ধরনের পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিবেন, আর 4টি আখিরাতে রেখেছেন। যেটির জন্য আমরা সবচেয়ে বেশি শ্রম করি সেটা হলো রিজিক। রিজিক মানে শুধুমাত্র আর্থিকভাবে যে স্বাবলম্বন হবে এমন নয়। রিজিকের অনেকগুলো পার্ট আছে, রিজিকের অনেকগুলো শাখা আছে। আমরা রিজিক মনে করি আমরা অনেক টাকা পয়সা আমার আছে, এটা নয়। রিজিক, আপনি সুস্থ আছেন, সবল আছেন, এটাও একটা রিজিকের অংশ। আপনার সম্মানিত একজন ব্যক্তি, এটাও একটা রিজিকের অংশ। অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বন, এটাও রিজিকের অংশ। এই রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা যত্ন সহকারে নামাজ পড়বেন, রাসূল বলেন তাদের রিজিকের যে অভাবটা, এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। যেটার জন্য আজকে সমাজের মারামারি কাটাকাটি থেকে শুরু করে সব কিছু হচ্ছে, এগুলোর অভাব আল্লাহ তাআলা দূর করে দেবেন। যার উদাহরণ আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখতে পাই, যদি আমরা এগুলো গবেষণা করি বুঝতে পারি যে এই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এতটা বর্বরতা ছিল, মানুষ এক মানুষ অপরকে মানুষই মনে করতো না। যেমন বর্তমান হচ্ছে, আমাদের সন্তানগুলো মারা যাচ্ছে, ছাত্র মারা যাচ্ছে, প্রাণ যাচ্ছে, কারো কোনো আসে না, অনুভূতি হয় না। এমন মানুষের কিছু মানুষ তো বলে 2-4টা মানুষ মারা যাবে, আল্লাহ মাফ করুন। ঠিক বর্বরতার জামানায় এমন ছিল, যে জামানায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আগে একজন মহিলা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, গর্ভধারণ মহিলা, এই মা রাস্তা দিয়ে যাচ্ছে, 2 ছেলে, বখাটে ছেলে, বলে তার পেটে কি আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, দেখতে হবে। কিভাবে দেখব? এই মহিলাকে ধরে 2 পা 2 জনে চিড়ে ফেটে তার সেই গর্ভ থেকে সন্তান বের করে বাচ্চা নিত। এমন বর্বরতার যুগ ছিল। সেই যুগটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 50 বছরের ব্যবধানে এমন স্বর্ণে পরিণত করেছেন। মানুষের অধিকার, মানুষের নিরাপত্তা, মানুষের সর্ব বিষয়ে সচেতন ছিলেন। এবং এখনো পর্যন্ত মদিনায় আপনারা যারা গিয়েছেন, আমি একটি ঘটনা শুনেছিলাম বলি। মদিনায় একজন একটা মূল্যবান একটা ঘড়ি রেখে আসছিলেন, এক জায়গায় মসজিদে ঘড়ি রেখে আসছেন। 3 মাস পর, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, 3 মাস পর ছুটিতে দেশে আসছেন। 3 মাস পরে যে দেখেন সেই জায়গায় যেভাবে রাখছেন সেভাবে সেটা নিরাপদে সংরক্ষণ আছে। এই হলো মানুষের মাল আসবাবপত্রের নিরাপত্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।
পরবর্তীতে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলেও তাকেও দেখতে যেত, খোঁজ খবর নিয়ে যেত। এমনকি মদিনায় হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা হিজরত করে আসছেন তারা তাদের অর্থ পর্যন্ত, এমনকি নিজের আর একাধিক যদি কারো স্ত্রী থাকতো সেই স্ত্রীকেও শেয়ার তালাক দিয়ে সেটাকেও করার জন্য প্রস্তুত ছিলেন। এমন মানুষের মন মানসিকতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমরা সলাত তথা নামাজ বিষয় নিয়ে আমরা আলোচনা গত জুমায় শুনেছি। ধারাবাহিকভাবে নামাজ এর আলোচনা আরও হওয়া দরকার। যত বেশি আলোচনা হবে তত ভুলগুলো আস্তে আস্তে আমাদের জানা যাবে, বিশুদ্ধভাবে নামাজ পড়া যাবে, নামাজের প্রতি আগ্রহ হবে। তাই আমরা বেশ কয়েকটি জুমা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে নামাজের অনেক মাসলা মাসাইল আছে, অনেক ফরজ আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানব। গত জুমায় আমরা ভূমিকা স্বরূপ কিছু আলোচনা শুনেছি। আজকে আমরা নামাজের ফজিলাত কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবাই কেরাম, তাবেঈন এবং সালফে সালিহিনদের কিছু ঘটনা আমরা শুনব। এই জন্য পবিত্র কোরআন থেকে সূরাতুল হজ্র এর 92 এবং 93 নম্বর আয়াত পাঠ করেছি আপনাদের সামনে। অসংখ্য হাদিস নামাজ সম্পর্কে এসেছে, সেগুলো থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। রব্বে কারীম যে সমস্ত কথাগুলো পছন্দ করেন, আমাদের সকলের উপকার হবে এমন কিছু কথা আমাকে বলার তৌফিক দান করুন, আমিন। সকলকে দিনের কালে একদম অন্তর দিয়ে, হৃদয় দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা নামাজের আবিধানিক পারিপার্শ্বিক অর্থ জেনেছি। এবার আমরা কোরআন থেকে সরাসরি নামাজ সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন কিঞ্চিত আলোচনা করব। নামাজ সম্পর্কে কোরআনে কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত আলোচনা করেছেন, কোথায় আবার সামগ্রিকভাবেও আলোচনা করেছেন। কিন্তু নামাজ শুরু থেকে আল্লাহু আকবার থেকে শেষ পর্যন্ত এই বর্ণনাগুলো কোরআনে কারীমে স্পষ্টভাবে নয়। তবে হ্যাঁ, নামাজ ফরজ, আদায় করতে হবে, আল্লাহর মহান হুকুম, এই আদেশটি দেওয়া আছে। এর চূড়ান্ত এর কাঠামোটা কী হবে, নামাজ কিভাবে আদায় করতে হবে, আল্লাহর হুকুমটা কিভাবে বাস্তবায়িত হবে, এগুলো প্রকাশিত হয়েছে রাসূলের মাধ্যমে। এই জন্য শুধুমাত্র কোরআন আকিমিস সালাহ এতটুকু কোরআনে এসছে, নামাজ তোমরা কায়েম করো, কিভাবে নামাজের অস্তিত্বটা আনবো, কিভাবে নামাজ কায়েম করব, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে ধরে ধরে শিক্ষা দিয়েছেন। এই জন্য যে সমস্ত ভাই শুধু কোরআন নিয়ে আসে, অন্য কিছু মানে না বলে, তারা ভ্রান্তর মধ্যে রয়েছে। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কেননা কোরআন তো রব্বে কারীমের সরাসরি এই বাক্যগুলো, শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলোও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে জারি করেছেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন এবং যা বলেন, যা নিষেধ করেন, এগুলো তোমরা মান্য করো, এগুলো আঁকড়ে ধরো। এই জন্য শুধুমাত্র কোরআন তো অবশ্যই এটা হলি সংবিধানের সংক্ষিপ্ত মৌলিক আলোচনাগুলো সেখানে থাকে। এর ব্যাখ্যা করতে হয়, প্রত্যেকটা শব্দ বাক্য বিশ্লেষণ করতে হয়। এই জন্য শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, সাহাবীদেরকে মানবো না, তাবিঈনদেরকে মানবো না, তাহলে ভ্রান্তর মধ্যে রয়েছে আমি, এমন ধারণা থাকা যাবে না। কোরআনকে অবশ্যই মান্য করতে হবে। কোরআন আমাদের সবচেয়ে বড় গাইডলাইন, এটাকে অবশ্যই মান্য করতে হবে। রাসূলের সুন্নাহকেও অবশ্যই মানতে করবে, দুটি জিনিসই মানতে হবে। এই জন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লান তাদিল্লু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস যদি কেউ ফলো করে তাহলে সে আর পথভ্রষ্ট হবে না। নম্বর 1 কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন, পরে এর পরবর্তী যেটা সেটি হলো ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাহ। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নামাজ সম্পৃক্ত আয়াত, প্রায় 82টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কোরআন নামাজ সম্পর্কে।
শাহ আব্দুল আজিজ দেহলভী রহিমাহুমুল্লাহ অনেকগুলো আয়াতকে সামনে নিয়ে বিশেষ করে কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহ এই আয়াতটাকে তিনি তাফসীর করতে যেয়ে সুন্দর একটি বর্ণনা করেছেন। আয়াত আল্লাহ বলেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহ, প্রত্যেক বস্তু, প্রত্যেক সৃষ্টি তাদের তাসবিহ এবং নামাজ সম্পর্কে অবগত রয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভী রহিমাহুল্লাহ তিনি বলেন, প্রত্যেকটা সৃষ্টি তার সৃষ্টিগত অবস্থায় নামাজরত রয়েছে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। যেমন আমরা গাছ দেখতে পাই যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলো হলো নামাজের একটি অংশ হিসাবে আমরা কিয়াম করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে সমস্ত গাছপালা সহ যেগুলো দাঁড়িয়ে থাকে এগুলো শুধু কিয়াম করে আছে, অর্থাৎ নামাজে আমরা প্রথমে নামাজের যেগুলো বিধান, ফরজ বিধান আছে, 1 নম্বরে হলো তাকবীরে তাহরিমা বলা, এরপর কিয়াম করা, দাঁড়ায় থাকতে হবে। এই দাঁড়ানো অবস্থায় এটা আল্লাহর হুকুমে তারা রয়েছে। আমরা দেখতে পাই গাছ এমনি দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে তারা তাসবিহ করে, ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এই গাছগুলো দাঁড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্য করে। কিছু কিছু প্রাণী দেখতে পারি এরা রুকু অবস্থায় আছে, গরু, মহিষ, বাঘ, ভাল্লুক, এগুলো আমরা দেখতে পাই রুকু অবস্থায় রয়েছে। তাদের সৃষ্টিগত রুকুভাবে সর্বক্ষণ তার মৃত্যু পর্যন্ত সে রুকু অবস্থায় থাকবে। কিছু কিছু প্রাণী দেখি তারা সেজদারত অবস্থায় রয়েছে। অনেক ধরনের পোকামাকড় আমরা দেখতে পাই মাটিতে শুয়ে থাকে, শুয়ে শুয়ে চলাফেরা করে, এগুলো হলো সেজদারত। শাহ আব্দুল আজিজ দেহলভী রহিমাহুল্লাহ এই উদাহরণগুলো দিয়েছেন। কিন্তু তাদের এই প্রত্যেকেই আল্লাহর হুকুম মান্য করে, কিন্তু তাদের এই মান্য করাটা, তাদের এই হুকুমটা নামাজের একটা অংশ হিসাবে আছে, পরিপূর্ণ নামাজ তাদের মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর মানুষকে ইবাদতের পরিপূর্ণতা দিয়ে সৃষ্টি করেছেন। নামাজ আল্লাহর হুকুম, কিয়াম করতে হবে। এই মানুষটা কিছু প্রাণী দাঁড়িয়ে থাকে, মানুষ দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে, কিয়াম করে, রুকু করে। কিছু প্রাণী তার স্বভাবগত সৃষ্টিগত থেকে একদম মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় থাকে, কিন্তু মানুষ আল্লাহর হুকুম মতো রুকু করে, সিজদা করে, তাসবিহ পড়ে, সব পরিপূর্ণ একটি হুকুমের রূপরেখা দাঁড় করে মানুষের মাধ্যমে। আর এই আল্লাহর হুকুম বাস্তবায়িত হয় নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় যতগুলো ইবাদত রয়েছে, এই যত ইবাদতের শাখা প্রশাখা আছে, সমস্ত শাখা প্রশাখার মধ্যে অন্যতম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় আর নামাজ পড়ি না, অসম্ভব, হতে পারে না। অনেক মানুষ এমন বলে, আমি নামাজ না পড়লে কী হবে, আমার ঈমান আছে, আমি নামাজ না পড়লে কী হবে, আমি অমুসলিম নয়, মুখে বলি মুসলিম দাবি করি, অথচ আল্লাহর এই মহান বিধানটা আমি কায়েম করি না, নামাজ পড়ি না, আমার পরিবার পড়ে না, নামাজের প্রতি আমরা আগ্রহী করি না, ধীরে ধীরে নামাজ পড়ি, এটা হয়তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কিভাবে পছন্দ করবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সাহাবীকে ডেকে বলেছেন, আমি কিভাবে নামাজ পড়ি দেখো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন, আমি যেভাবে নামাজ পড়ি দেখো এভাবে নামাজ পড়বে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে উযু করেন, উযুর পর রুকু করেন, সিজদা করেন, কিয়াম করেন, কিরাত পড়েন, তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন। এক কথায় নামাজের যে বিধানগুলো রয়েছে সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখিয়ে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে 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 শিখেছেন নামাজ, এভাবে নামাজ পড়তে হবে। এই জন্য এখন আমি বললাম, এত বড় আমি পাক্কা ইমানদার, নামাজ পড়ি না, মসজিদের সাথে সম্পৃক্ত নয়, মসজিদে যেতে পারি না, এত বড় হতভাগা, আর আমি বলি পাক্কা মুসলিম আমি, সেটা কিভাবে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্ক মসজিদ আর নামাজের সাথেই সবচেয়ে বেশি কাটাতেন। এমনকি জিহাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেখানে মানুষের মৃত্যু, প্রাণ চলে যাবে নিশ্চিত জানে, অথবা জয় হয়ে আসবে, সেই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন নামাজের প্রতি গুরুত্ব। নামাজের সময় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে
কোনো জিহাদে যদি অভিযানে বের হন, যদি নামাজের আজান শুনতে পান তাহলে জিহাদ করতেন না। আজান শেষ, নামাজ পড়ে এরপর তিনি জিহাদ করতেন। অথবা জিহাদ করছেন, নামাজের সময় এলো, সেখানের বিধান আছে। আবার শত্রুদের পক্ষ থেকে আক্রমণ হতে পারে, দুই দলে বিভক্ত হতো, এক দল জিহাদ করতো আর এক দল নামাজ পড়তো, আবার আরেক দল জিহাদ করতো, অপর দল নামাজ পড়তো। অর্থাৎ যেইখানে মানুষের প্রাণ চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে, সেখানেও নামাজের বিধান রহিত হয়নি। আর আজকে আমি অমুক মাজারের অমুক পীর হয়েছে, অমুক আল্লামা হয়েছে, অমুক আলেম হয়েছে, অমুক কিছু হয়েছে, নামাজ শেষ। নামাজের মতো সিজদার মতো একটা সিজদা দিলেই যথেষ্ট, যুক্তিদার করে। যুক্তিটা কিন্তু চমৎকার, সিজদার মতো একটা সিজদা হলেই যথেষ্ট। এই জন্য একটা সিজদা দিয়েছে, আর জীবনে সিজদা দিতে হবে না, এমন ধারণা বহু সমাজে এটা প্রচারণা আছে। সিজদার মতো একটা সিজদা দিতে পেরেছি তো আমার জীবন সফল। যুক্তিটাও সুন্দর, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম না মান্য করে কি সিজদা দিয়েছি, কোন সিজদা সে কবুল হয়েছে আমি নিজে বলতে পারি? আমি সিজদা দিচ্ছি, হয়তো আমার সিজদার তাসবিহটা শুদ্ধ নাই, আমার নিয়তটা শুদ্ধ নাই, নামাজের মধ্যে আমার মন নাই, নামাজ যেভাবে সিজদা যেভাবে করতে হবে সেভাবে করতে পারি না। সেই সিজদার মতো সিজদা কিভাবে হলো? নামাজ পড়ি, সিজদাও করি, রুকুও করি, আবার প্ল্যান করি কি কি করেছি, ও সমস্ত চিন্তা ভাবনা করি, সেটা সিজদার মতো সিজদা কিভাবে হলো? সিজদা অবশ্যই প্র্যাকটিস, প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করতে হবে। করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে মন নেবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ যখন পরিপূর্ণ, নামাজের বৈশিষ্ট্য, নামাজের গুণাবলী আমার হৃদয় যখন পরিপূর্ণ বসে যাবে, তখন অশ্লীল, বাহায়াপনা এবং অনৈতিক কাজ থেকে নামাজি বিরত রাখবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের জরিপ করলে দেখা যায় যারা পাক্কা নামাজি, আল্লাহর জন্য নামাজ পড়ে, ইখলাসের সাথে নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে, তাদের মাধ্যমে অনৈতিক কাজ খুবই কম হয়, তুলনামূলক অনেক কম হয়। আর যারা নামাজ পড়ি, আমাদের মাঝে তো নামাজের অনেকগুলো, নামাজ পড়ার অনেকগুলো শ্রেণী আছে। কিছু মানুষ আছে সাপ্তাহিক নামাজ পড়ে, কিছু মানুষ আছে বাৎসরিক নামাজ পড়ে। সাপ্তাহিক নামাজ, আমি অনেক দিন আগে দিনের কাজে এক জায়গায় গিয়েছিলাম, তখন ছিল শবে বরাত, লাইলাতুল বারাত। তো দিনের দাওয়াত দেওয়ার জন্য আমরা বের হয়েছিলাম। সেই এলাকায় কিছু পীর ছিল, তাদের নামাজ পড়তে হতো, তারা এই সাপ্তাহিক নামাজ পড়ে শুক্রবারে এবং বিশেষ বিশেষ দিনগুলো, লাইলাতুল বারাত, লাইলাতুল কদরে, এই বিশেষ বিশেষ নামাজ, ঈদের নামাজ পড়ে। তো তাদেরকে দাওয়াত দেওয়ার এক পর্যায়ে বলে, অবশ্যই আজকে তো রাত, নামাজের রাত, আজকে তো নামাজ পড়তে হবে, অবশ্যই যাব মসজিদে। অন্যান্য দিন 5 ওয়াক্ত, তার ধারণা নামাজ পড়তে হবে না, এমন কথা জানি না আল্লামা আলম, কিন্তু তার ধারণা হলো আজকে নামাজের রাত, আজকে হলো নামাজের দিন, আজকেই পড়তে হবে। বরং এমন না, প্রত্যেক দিন 5 বার অবশ্যই নামাজ পড়তে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ঘরের মাঝে যদি, গত জুমায় বলেছিলাম হাদিসটি, তো কারো বাড়ির পাশে আঙ্গিনায় যদি একটি ঝর্ণা অথবা কূপ অথবা নহর থাকে, সেই নহরে 5 বার যদি সে পবিত্রতা অবলম্বন করে, গোসল করে, তাহলে তার শারীরিকভাবে যেভাবে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একজন মুমিন যখন 5 বার নামাজ পড়বে, আল্লাহর কাছে হাজিরা দিবেন, তার গুণাগুলো ওইভাবে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, as-salatul khams kafaratu ma bainahuma। 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত অপর ওয়াক্তের মাঝখানে কাফারা স্বরূপ হয়ে যায়। অর্থাৎ ফজরের নামাজ কেউ আদায় করলো, জোহর পর্যন্ত অনৈতিক কোনো ছোটোখাটো গুনাহ হয়েছে, তাহলে সেগুলো ফজরের নামাজ এবং জোহরের নামাজের মাধ্যমে ফজরের এই গুণাগুলো, এর মাঝে যে গুণাগুলো হয় সেগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করেছি, আসর পর্যন্ত আমার অনিচ্ছাকৃত কিছু গুনাহ হতেই পারে, মানুষ হিসাবে হতেই পারে, সেগুলো আল্লাহ তাআলা এই নামাজের জন্য কাফারা স্বরূপ করে দিবেন, মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এমনিভাবে আমার অনৈতিক কোনো কাজ ছোটোখাটো হতেই পারে, সগীরা গুনাহ যেটা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেছেন, কোন সমস্ত গুনাহ যেগুলো ছোট ছোট সগীরা গুনাহ, আমাদের অসংখ্য গুনাহ হয়ে যায়, এমন এমন গুনাহ হয়ে যায় আমরা বলতেই পারি না, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। দেখো বান্দা, যে মুখ গুনার কথা বললাম,
সে নামাজ পড়েছে কিনা, ফজরের নামাজ পড়েছে, হ্যাঁ নামাজ পড়েছে, জোহর পড়েছে, যাও তাকে মাফ করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, এটা তো আখিরাতের দুনিয়ার উপকার, অসংখ্য উপকার নামাজের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন সুনামধন্য গবেষক তিনি চিন্তা করলেন, তার একটা বক্তব্য আমি শুনতেছিলাম, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন আধা ঘন্টা 1 ঘন্টা মানে দিনে কমপক্ষে 5 বার হলেও মাথাটা নুয়ে থাকে, মাটি সে ঝুঁকিয়ে রাখে, তাহলে তার মস্তিষ্ক আল্লাহ তাআলা ভালো রাখবে। এটা মানুষের গবেষণা। আমরা যে সিজদা করি, তাসবিহ পড়ি, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার 7 বার পড়ি, আমরা কিছুক্ষণ অবস্থান করি, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে কেউ যদি এরকম মাথাটা নুয়ে থাকে, নিচ করে থাকে, মাটিতে লুটিয়ে দিয়ে থাকে, তাহলে তার মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন। এমনিভাবে রুকু করলে, তার বক্তব্যে শুনতেছিলাম, কেউ একটু লুকিয়ে রাখে, তাহলে তার শারীরিকভাবেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় রোগ থেকে মুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। এই হলো শারীরিকভাবে অনেক উপকার আল্লাহ তাআলা রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ নিয়ে বর্তমান যারা গবেষণা করে দেখে, ইনি তো সাধারণ কোনো মানুষ নয়। এই যে বিধানগুলো রেখেছেন, সুন্নাহগুলো রেখেছেন, পার্থিব জীবনের জন্য মানুষের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এগুলো উপকারে আসে। সামান্যতম একটি সুন্নাহের কথা বলি, পানি পান করা। এর আগে উদাহরণ বলেছিলাম কোনো একদিন। রাসূলের সুন্নাহ হলো বসে পানি পান করা। যারা পানি পান করে বসে, গবেষকরা বলেছে তাদের এবং 3 শ্বাসে পানি পান করা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে এবং ঢুক ঢুক করে পানি খেয়ে ফেলে, এদের পানির যে একটা স্পিড, এত জোরে পানির স্থলে যে পানিটা চলে যায়, এটা আঘাত পেতে 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 একসময় দুর্বল হয়ে যায়। আর যারা সুন্নাহ অনুযায়ী পানি পান করে, তাদের সেটা ভালো থাকে। এইভাবে প্রত্যেকটা সুন্নাহ গবেষণা করে দেখে। আমরা অনেকে কাপড় পরিধান করি, টাকনুর নিচে পরিধান করি। এখন বর্তমান মডেল হচ্ছে টাকনুর উপরে প্যান্ট বের হয়। এগুলো গবেষণা করে দেখেছে পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করা সুন্নাহ, মা আসফালা মিনাল কাবাইন। যাদের টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কত আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন। এখন গবেষণা করে দেখে যাদের টাকটুটা সবসময় ঢেকে থাকে, তারা শারীরিকভাবে অনেক অসুস্থ থাকে। যাদের এটা খোলা থাকে, আলো বাতাস সেখানে পায়, তারা অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন। এগুলো গবেষণা করে বর্তমান এখন বের হচ্ছে। তো বলতেছিলাম, নামাজ এবং প্রত্যেকটা ইসলামের বিধান, রাসূলের সুন্নাহগুলো আমাদের পার্থিব জীবনেও যেমনিভাবে উপকার রয়েছে, আখিরাতে তো অসংখ্য উপকার হাদিসে কোরআনে রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কাফের বেঈমান অনেক কষ্ট দিত। যখন ইসলামের দাওয়াত, দ্বীনের কথা প্রচার প্রসার করেছেন, তখন অনেক মানুষের থেকে কষ্ট তিনি পেতেন। স্বাভাবিকভাবে মানুষ হিসাবে কষ্ট লাগতেই পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা, আপনার হৃদয়টা, আপনার সদর, আপনার দিলটা সংকুচিত হয়ে যায়, এটা অবশ্যই আমি জানি। বিমা ইয়াকুলুন, তারা যা বলে এর মাধ্যমে, অর্থাৎ কাফেররা যা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পাগল বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অপবাদ দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতেন তার করণে কি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের পবিত্রতা এবং তাসবিহ পাঠ করেন, ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারী হয়ে যান, নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদেশ আল্লাহ তাআলা এভাবে করছেন। এই জন্য নামাজ তো স্বাভাবিকভাবে সময়ই পড়তে হবে, বিশেষভাবে এটা মুমিনের বিশেষ গুণ। যে কোনো মুসিবত হতে পারে, আমার আসতে পারে, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে পেশ করা, ইয়া রব, এমন সমস্যার সম্মুখীন হয়েছে, এটা উদ্ধার একমাত্র কেবল আপনিই দিতে পারেন, আপনি আমার জন্য আসান করে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গুণ ছিল। যত ছোট থেকে বড় সমস্যার সম্মুখীন হতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। হয়তো একটু আল্লাহ যদি আমার জন্য মঙ্গল চান, পরে দিবেন, আর তৎকালীন আমার যদি ভালো চান, তখনই দিবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমার কর্তব্য হলো
নামাজে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো। আমার হজের বিষয় তো আমাদের সব কিছু রেডি হয়েছে, টিকিটও হয়েছে, ছুটি, সব কিছু প্রস্তুতি, কিন্তু কোনো কারণে ভিসা আসেনি। একটু মনে কষ্ট পাচ্ছিলাম, আমার পরিবারও যাবে, তারাও কষ্ট পাচ্ছিল। তখন এই আয়াতগুলো যখন পাঠ করতেছিলাম আর একটু চিন্তা করতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কত বড় বড় সমস্যার সম্মুখীন হতেন, তাকে আল্লাহ তাআলা এর উপরে শান্তি এবং শান্তির বাণী এবং কি করণীয় সেগুলো বলেছেন। পরক্ষণে এই বিষয়গুলো যখন মুমিনের সামনে চলে আসে তখন মুমিন শান্ত হতে পারে। এবং সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কিভাবে যাবে, এর পদ্ধতিটা কি হবে? হে মুমিনদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। এক নম্বর হলো সবর, ধৈর্যের মাধ্যমে। দ্বিতীয় হলো সালাহ, নামাজের মাধ্যমে। এই দুটি বস্তু, দুটি গুণ যখন কোনো মুমিনের চলে আসবে, যত বড় বড় সমস্যার সম্মুখীন হোক না কেন, এই সমস্যাগুলো তাকে কোনো বাধা করতে পারে না। গতকাল একটি বৈঠকে আমি একজন আলেম বলতেছিলেন, মানুষের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়, কিন্তু এই সমস্যার কারণে তাকে থেমে যাওয়া মানে হেরে যাওয়া। বরং কি করতে হবে, যত বড় দুর্যোগ আসুক না কেন তার গতিটা এর চেয়েও বেশি বাড়িয়ে দিতে হবে। আমাদের এখন দুর্যোগ হচ্ছে নামাজ পড়তে পারি না, আমাদের এখন সমস্যা হচ্ছে নামাজ না পড়ে হতাশ, এমনটা নয়, বরং আমার ইবাদত বন্দেগী, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, নামাজ থেকে শুরু করে যত তাসবিহাতগুলো আছে এগুলো আরও বাড়িয়ে দেওয়া। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তার খলিফাদেরকে, তার মুরিদদেরকে এভাবে বলতেছিলেন, তোমরা অনেক সমস্যার কথা আমাকে বলো, এগুলোর উপায় কি? এগুলো তো আমি সমাধান করতে পারবো না, কোনো মানুষের ক্ষমতা নাই এত বড় বড় সমস্যার সমাধান করা। এমন কি আমরা যে অসুস্থ হই, আমরা মনে করি, অনেকের ধারণা এমন, সুস্থ তো হবো কেবল ডাক্তারের কাছে, যে ডাক্তারই ভালো করতে পারে, এই ধারণা অনেকের আছে। এটা ভুল ধারণা, এটা শিরকি ধারণা। আল্লাহ তাআলা এই আকীদা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। বরং হ্যাঁ, চিকিৎসা অবশ্যই করতে হবে সুন্নাহ অনুযায়ী। রাসূলের জামানায় যেভাবে চিকিৎসা হয়েছিল, এখন জামানা পরিবর্তন হয়েছে, চিকিৎসার অনেক উন্নত মানের ব্যবস্থা হয়েছে, সেগুলো গ্রহণ করতে হবে। কিন্তু সুস্থতা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সুস্থ করে দেবেন কেবল আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের মনে মনে ধারণা রাখতে হবে, আগে প্রথম যত বড় সমস্যার সম্মুখীন হই, প্রথম মুমিনের কর্তব্য হলো নামাজ। আগে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আগে পেশ করে, এরপর আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, অন্য জাগতিক যে চেষ্টাগুলো রয়েছে সেগুলো আমাকে অবলম্বন করা। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ খাদেম ছিল, 10 বছর খিদমত করেছে। এত ছোট থাকতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আনাস ইবনে মালিকের মা রাসূলের দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেকে আপনাকে দিয়ে দিলাম, খাদেম হিসাবে থাকবে। রাসূল বলেন, এত ছোট বাচ্চাকে দিয়ে আমি কি খেদমত করাবো? তার ভক্তি এবং শ্রদ্ধা এত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে রেখে দেন, তাকে শিক্ষা দেবেন, এমনকি কিছু না করতে পারবে, আপনার বাড়িতে বসে থাকতে পারবে, পাহারা তো দিতে পারবে। সর্বশেষ এরপর এই আনাস রাদিয়াল্লাহু তাআলা 10টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এমনভাবে খেদমত করেছেন, জীবনে কোনোদিন তাকে বলতে হয় না এমন কথা, এ আনাস এ কাজ কেন করেছ, এ আনাস এ কাজ কেন করোনি। অনেক সময় এমন হতো, আল্লাহ রাসূলের বৈশিষ্ট্যের ক্ষেত্রেও বর্ণনা হয় আছে, ছোটোবেলায় যখন ছোট্ট বাচ্চা একটু খেলাধুলাও করতো, তখন কখনো ধমক দেননি তিনি। আর আমাদের একটু ছোট্ট থেকে ছোট্ট ভুল হলে কত ধরনের ধমক দিয়ে আমরা আমাদের কর্মচারী যারা রয়েছে, ঠিক আছে, সতর্ক অবশ্যই করতে হবে, সেটা তার সম্মানকে রক্ষা করে। রব্বে কারীম তৌফিক দান করুন। তো বলতেছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘনিষ্ঠ খাদেম ছিলেন, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয় তিনি জানতেন। রাসূল যত পেরেশানি হয়ে যেতেন, যত কঠিন কঠিন কাজগুলো আসত, আনাসকে বলতো, আনাস ওজুর পানি নিয়ে এসো, মিসওয়াক নিয়ে এসো। সঙ্গে সঙ্গে অজুর পানি নিয়ে আসতো, অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সেম ঘটনা ছিল। এমনিভাবে নামাজ
এর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস বলেই সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ শীতের দিন কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে শীতের দিন সাধারণত গাছের পাতাগুলো পেকে যায় আর এগুলো আস্তে আস্তে ঝরতে থাকে। এমনিতে গাছের পাতাগুলো পাকা এবং ঝরছে, সেগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গাছটাকে ধরে ডাল ধরে ঝাঁকি দিচ্ছে, তাহলে গাছের যে পাতাগুলো ঝরতে থাকছে। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর, ইয়া আবু যরকে বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করো না আমি কেন এমনটা করলাম? তারপরে আবু যর বলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ ভালো জানেন, তার রাসূলই ভালো জানেন এই বিষয়। তখন বলল, যখন মুমিনরা উত্তম রূপে ওযু করে, পবিত্রতা অবলম্বন করে আর নামাজ পড়ে, তখন তার গুনাহগুলো এই পাতাগুলো গাছ থেকে যেভাবে ঝরছে তার গুনাহগুলো ওইভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার, কত গুনাহ আমাদের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ একাগ্রতার সাথে এবং রব্বে কারীম যেভাবে নামাজ পছন্দ করেন সেভাবে আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন।